ঘণ্টা পর কাশ্মীরের দুই অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর এতেই প্রশ্ন উঠছে, ভারত পাকিস্তানের আকস্মিক যুদ্ধবিরতি টিকবে তো? মনে হচ্ছে যেন টিকবে না এ যুদ্ধবিরতি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেন। পাকিস্তানও একই অভিযোগ তুলেছে। গত 22 এপ্রিল ভারতের পেহেলগামে একটি সন্ত্রাসী বন্দুক হামলায় 26 জন নিহত হন। ভারতের অভিযোগ, এই হামলার পেছনে পাকিস্তান জড়িত। এ প্রতিশোধে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং পাকিস্তান পাল্টা মোতায়েন করে ড্রোনের হামলা চালায়। 4 দিন ধরে কাশ্মীরে বিরামহীন গোলাগুলি ও স্থল নৌ আকাশ অভিযান চলার পর পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছায়। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ভারতের সঙ্গে পাকিস্তানের রুদ্ধদ্বার আলোচনার মাধ্যমে আকস্মিকভাবে যুদ্ধবিরতি চুক্তি হয়। বিশ্লেষকদের মতে ভারত নিজেকে উদীয়মান পরাশক্তি হিসেবে দেখে এবং দীর্ঘদিন ধরে যে কোনো দ্বন্দ্বে বৈদেশিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। তীব্র দূরত্ব ও ইতিহাস ভিত্তিক অবিশ্বাসের কারণে এই যুদ্ধবিরতি কতটা টিকতে পারে তা অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে হামলা পাল্টা হামলা অব্যাহত থাকবে। এছাড়া উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক মহলে শক্তি প্রদর্শনের দাবিও উত্তেজনাকে উস্কাতে পারে। যেমন ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের নিরাপত্তা স্বার্থ রক্ষা ও অগ্রাধিকারকে প্রধান মনে করে। তাই সামান্যতম আস্থা গেলে মুহূর্তেই ছিদ্র ধরে সংঘাতের ঘটনাবলয় ফিরে আসতে পারে। এসব রাজনৈতিক ও কৌশলগত বাধার কারণে সংশ্লিষ্টরা সন্দেহ করছেন যে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা কম। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।